আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। অবশেষে ফাইনাল করা হয়েছে এই মাসের 28 তারিখে ইন্ডিয়া বাংলাদেশে আসবে এবং এটা রাষ্ট্রীয়ভাবে তাদের আলোচনা হয়েছে, ডিসকাশন হয়েছে এবং গ্রিন সিগন্যাল আসছে যে ইন্ডিয়া বাংলাদেশে এসে খেলবে। হ্যাঁ ভাই, ডেফিনেটলি খেলবে, এটা আমি আপনাদের কাছে আজকে অন ক্যামেরা বলে দিলাম। তো আগামী 28 তারিখে আসবে 17 দিনের সফরে হোম অফ ক্রিকেট ইন মিরপুর। সেখানটায় মোট 5টি ওয়ানডে খেলবে এরকম প্রস্তাব দিয়েছেন। যদি প্রস্তাবটা না হয় তাহলে সেক্ষেত্রে 3টি ওয়ানডে 3টি টি20 খেলবেন ইন্ডিয়া, এবং বাংলাদেশেরও সেইভাবে তৈরি হতে হবে ইন্ডিয়ার সাথে খেলতে হইলে। এই মুহূর্তে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে আছেন, সেখানটায় টেস্ট খেলে তারপর বাংলাদেশে ফিরে এসে এই আগের স্থগিত ক্রিকেটটি খেলার মুখে থাকবেন। ভাই দেখুন, ক্রিকেটের ভিতরে যে রাজনীতির একটা সীমা কাঠামো ছিল, সেই সীমা কাঠামোটা মোটামুটি একটু রেস্ট আসছে এবং ঘরের খেলা, ক্রিকেটের খেলা মাঠে গড়াইতে আসছে। এটা আসলে আমরা মনে করি একটা ভালো গ্রিন সিগন্যাল। দেখুন, বাংলাদেশ এবং ভারত এই দুই দলের কিন্তু ফাইন্যান্সিয়ালি এবং অনেকভাবেই লস হয়েছে, সেটা তো আপনারা জানেন। 2025 সালে টি20 বিশ্বকাপ আপনারা দেখেছেন ভাই, একবারে হজবরল এক টি20 বিশ্বকাপ ছিল। অনেক দল থাকতে পারে এখানটায়, কিন্তু বাংলাদেশ থাকলে যেটা উজ্জীবিত হয় সেটা এখন মোটামুটি ইন্ডিয়া বুঝতে পেরেছে। এবং এই রাজনীতির কারণে ভাই, এই রাজনীতি প্রোপাগান্ডা রাজনীতি যাতে আর ইনক্লুড না হয়, ঘরের খেলা ঘরে আসুক এবং মাঠের খেলা মাঠে গড়াও। আগামী 28 তারিখে ইন্ডিয়া আসতে আছে হোম অফ ক্রিকেটে এবং 17 দিনের সফর। ডেফিনেটলি বাংলাদেশ ভালো করতে হবে এবং এটা হচ্ছে আপকামিং 2027 বিশ্বকাপের জন্য প্রস্তুতিমূলক দুই দলেরই জন্য। ইন্ডিয়ার সাথে কি আদৌ বাংলাদেশ পারবে? অবশ্যই কমেন্টস বক্সে জানেন। আমি চাই যে আর কোনো ফ্রাউড বা অহংকার দরকার নেই, শুধুমাত্র খেলাকে আপনারা প্রাধান্য দেবেন, খেলার সাথে রাজনীতি মিশ্রণ না করাটাই ভালো এবং খেলা যেন আগের মতো গড়ায়। বাংলাদেশের জন্য অভিনন্দন, আগের মতো যাতে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে যাতে নিজেদের সিরিজ করে ফেলে। দ্যাটস অল।